গ্রামে থাকার একটা সুবিধা কি জানেন? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই টাটকা সবজি রান্না করে খাওয়া যায়। সকালে মা ঘুম থেকে উঠেই ডাল বসিয়ে দিয়েছিল, তা আমি ভাবলাম ডালে যে পেঁপে দিলে ভালো লাগবে, তাই গাছ থেকে একটা পেঁপে পেড়ে দিলাম। আর এইদিকে এই যে আমার ছেলের কমন নাস্তা সকালে, সে ডিম আর চাপড়ি খাবে, তো সেটাই ভেজে দিয়েছে মা। আর গতকাল যে বাবুর বাবা এসেছিল, মানে রাতে তো এসেছিল, কাউকেই দেওয়া হয়নি। পাশেই যেহেতু আমার মামার বাড়ি, তো সবাইকে হচ্ছে মিষ্টি মন্ডা এইসব দিবে। মা হচ্ছে এগুলো সব গুছিয়ে নিচ্ছিল সকাল সকালই। গ্রামের এই জিনিসটা আমার খুব ভালোই লাগে, কেউ কিছু আনলে সবাই মিলেমিশে খায়। এই মিষ্টিগুলো আমার তেমন একটা ভালো লাগে না। আর এই যে দেখুন, এটা হচ্ছে মুক্তাগাছার বিখ্যাত মন্ডা, গোপালবাড়ি মন্ডার দোকান যে সেই মন্ডা আর কি। তো আপনারা কে কে চিনেন বা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বেশ মজা লাগে খেতে। আগে বেশি মজা লাগতো, এখন একটু মানে স্বাদটা একটু কমে গেছে আর কি। স্বাদ কমে গেলেও দামটা কিন্তু বেড়েই গিয়েছে। তো যাই হোক, এইসবই মা গুছিয়ে নিচ্ছিল। আর এইদিকে বাবুর বাবা ঘুম থেকে উঠেছে প্রায় অনেক দেরি করে। তো বাড়িতে যেহেতু জামাই, সুন্দর করে হচ্ছে জামাইয়ের প্লেটটা সাজিয়ে দিয়েছে মা। অনেক কিছুই দিয়েছিল, মোয়া তক্তি 2 রকমের, তারপরে দুধের নাড়ু, তিলের নাড়ু, মন্ডা, 3 রকমের মিষ্টি। ও হচ্ছে সব কিছু খায়নি, উঠিয়েও রাখছিল পরে, আর আমিও কিছু খেয়েছিলাম। আর মিষ্টি খাবার খেয়ে একদম ভালো লাগতেছিল না, তাই মার ডাল রান্না হলে তারপর হচ্ছে কচুর বড়া ভেজে ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম একটু ঝাল ঝাল করে। সাথে মাছের তরকারিও ছিল, সেটা নিইনি। আর দুপুরে আমাদের হচ্ছে মামি নিমন্ত্রণ করেছিল। মামার বাড়ি কাছে থাকলে যেটা হয় আর কি, মামি প্রত্যেকবারই যতবার আসি ততবারই নিমন্ত্রণ করে খাওয়ায়। আর এইবার তো জামাই এসেছে, তো আমরা যেহেতু আগামীকাল চলেই যাব, এর জন্য আজকে দুপুরে খেতে বলেছে মামি। তো মাটি চুলা রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে। মামি মাটি চুলা রান্না করতেছিল, আর আমি হচ্ছে আশেপাশে অনেক ফুল গাছ ছিল সেগুলোই ভিডিও করতেছিলাম। আমার তো বোন অনেক সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে। গ্রামে এসে যে কয়েকটা ভিডিও করেছি আর ভয়েস দিয়েছি, মানে কোথাও গেলে শান্তি নাই, টুকটাক একটু শব্দ হয়ই। তো আপনারা প্লিজ এইগুলো একটু ইগনোর করবেন, মানে আশেপাশে অনেক শব্দ হয় গ্রামে যেহেতু। তবে মাঝে মাঝে যে পাখির শব্দগুলো হয় আমার কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে রান্না বান্নাও কমপ্লিট। আর ওই যে মামি জামাইদের খেতে দিয়ে দিয়েছে, মানে আমার মামাতো বোনের জামাই আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাই, ওরা 3 জন বসে খেয়ে নিচ্ছিল। আর ওরা খাওয়া দাওয়া করলে তারপর হচ্ছে আমরা খাবো। মামি বেশ অনেক কিছুই রান্না করেছে গরমের মধ্যে মাটির চুলায়। রান্না করেছিল সর্ষে ইলিশ, পাট শাক, তারপরে 2 রকমের বড়া, তারপর হচ্ছে মুরগির মাংস, আর সাথে ডালও ছিল। ডাল আমি নিই, আর সাথে লেবু, শসা, পেঁয়াজ এইগুলো ছিল। তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে ভিডিও করার জন্য আর কি। আর এখন এটা হচ্ছে সন্ধ্যার অনেক পরে, বাবুর বাবা একটু বাজারের দিকে গিয়েছিল, আসার সময় হচ্ছে ফুচকা কিনে নিয়ে আসছে অনেকগুলো। তো সবাই মিলে বসে ফুচকা খাইতেছিলাম। আজকে ফুচকাটা একটু বেশি মজা লাগতেছিল, মানে সবাই একসাথে খেলে আমার মনে হয় খাবারটা বেশি মজা লাগে আর কি। ফুচকা খেতে খেতে সবার সাথে গল্প করতেছিলাম, আর এদিকে বেশ অনেক রাতে হয়ে গিয়েছিল। মা খেতে ডাকতেছিল, তো ভাত টাত খাওয়া দাওয়া করে মামি আবার কলার পিঠা দিয়ে গিয়েছিল, সেটাও খেয়ে নিলাম একটু করে। আগামীকাল চলে যাব, আগামীকাল হচ্ছে অষ্টমী পূজা আর কি, এরপরে শ্বশুর বাড়ি পূজা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।